আর যদি এক কথায় বলতে হয় তাহলে আমি বলবো যে শাকিব খানই আসলে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছেন। মানে আসলে ওনার জন্য আজকে মুভিটা দেখতে আসা, যদি এক কথায় বলি দর্শক হিসেবে। তার মানে বুঝেন জনপ্রিয়তা বা ওনার অ্যাক্টিং আমাদের কত পছন্দের বলেই আমরা এখন পর্যন্ত মানে হলে মুভি দেখতে এসেছি। যখন আমরা সিলেক্ট করি যে শাকিব খানের মুভি, তখন আমরা চলে আসি। তো দ্যাটস উনি আমাদের কতটা জনপ্রিয়তা বা হৃদয়ে জায়গা পেয়েছেন সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। এবং এটা উনি ওনার অ্যাক্টিং, হ্যাঁ ওনার কি বলবো, নিরবচ্ছিন্ন প্রচেষ্টা, হ্যাঁ সবার ভালোবাসা, সবকিছু মিলিয়েই। হ্যাঁ, আপনি আজকের মুভিটা যদি দেখেন ভাইয়া, উনি যখন প্রথম দিকে হিরো হওয়ার জন্য ট্রাই করছিলেন, উনি বিভিন্ন পজিশনে উনি বলছিলেন, হ্যাঁ বলছিলেন তখন যে একবার উনি ওনার অ্যাকশনের ওনার ইয়ে দেখাচ্ছিলেন, তারপর হচ্ছে উনি ইমোশনাল যে সিনটা উনি দেখাচ্ছিলেন, তারপর হচ্ছে মানে উনি মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওনার যে বেস্ট উনি দেখাচ্ছিলেন হিরো হওয়ার জন্য। মানে তখনই আসলে ইমপ্রেসিভ মনে হচ্ছিল। যখন অ্যাকচুয়াল মুভিতে আমরা গেলাম তখন তো দেখলামই মানে উনি যা দেখালেন সবকিছু মিলিয়ে। আচ্ছা, শাকিব খানের যখন প্রথম সিনেমা দেখছি, আজকে সিনেমা দেখছেন বা গত দু এক দিনে দেখছেন, তার অভিনয়ের মধ্যে কতটা আসলে পরিপূর্ণতা পেয়েছে বা অভিনয়ের পার্থক্যতা কতটা উনি প্রথম দিকে তো আসলে সবাই লার্নিং পিরিয়ডেই থাকে। তো এখন আস্তে আস্তে আমি বললাম না, উনি আমাদের ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছেন। এটা শুধু আমার কথা না, আমি একটা জায়গায় আমাদের প্রাইম মিনিস্টারকেও বলতে শুনেছি যে এই ছেলেটা আমার ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছেন। তো এখন আমি যেটা দেখলাম যে বললাম যে ওনার যে সার্বিক প্রচেষ্টার কারণে উনি এখন আসলে মানে মেগা স্টার, যে উনি যে আসলে বাংলাদেশে 1 নাম্বার, আসলে বলার অপেক্ষা রাখে না ভাইয়া। মানে সবাই ছুটে আসে। আজকে আমরা যখন মুভির টিকিট কাটবো তখন একটা সিটও পাচ্ছিলাম না, মানে আমরা হন্যে হয়ে ঘুরছিলাম একটা সিটের জন্য। তো তখন বুঝতে পেরেছি দর্শক জনপ্রিয়তা কতটুকু। মানে আমি একটু অ্যাড করতে চাই, ভাইয়া যেটা বলছিলেন যে আম জনতাদের নায়ক সাকিব খান, আগে একটা বলা হতো অনেক অনেক যুগ আগে যে আমি যদি একটু ফ্র্যাঙ্কলি বলি যে রিক্সাওয়ালারা সাকিব খানের মুভি দেখে বাট কিন্তু এখন আমরা দেখছি অনেক হাই আপার ক্লাস, মিডল ক্লাস, আপার মিডল ক্লাস সবাই দেখছে, বিকজ মানে উনি ওনার নিজেকে ওই জায়গাটা প্রুভ করেছেন। সো অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা আজকে এত ইমপ্রুভড, আমরা এত এত অডিয়েন্স পাচ্ছি, এত এত ভিউয়ার পাচ্ছি, আমরা হলে টিকিট পাচ্ছি না, আমি বলবো জাস্ট বিকজ অফ সাকিব খান, বিকজ উনি এই লেভেলটাকে ধরে রেখেছেন, অন্য কেউ অ্যাকচুয়ালি ধরে রাখতে পারেননি। আরেকটা জিনিস যেটা বললেন যে একটা চেঞ্জ আমরা দেখতে পেয়েছি কিনা, আমি সেক্ষেত্রে বলবো হিউজ চেঞ্জ। আর কেউ যদি বলে থাকে যে আমাদের এই মুভির সাথে হিন্দি মুভির কোনো কপি ওনারা পেয়েছেন, যদি লুকে কোনো কপি পেয়ে থাকেন বা কিছু, সেক্ষেত্রে আমি বলবো যে উই আর দ্যাট মাচ ক্যাপেবল যে আমরা ওই জিনিসটাকে রিক্রিয়েট করতে পেরেছি, বিকজ ওই রিক্রিয়েট করার জন্য কিন্তু একটা অ্যাবিলিটি লাগে, যোগ্যতা লাগে, সেটা আমরা এখন করতে পেরেছি। সো আমি বলবো যে উই আর প্রাউড অফ দ্যাট। সো এটা নিয়ে কোনো হীনমন্যতা বা লজ্জা ফিল করার কিছু নেই। যদি বলেও থাকে আমরা সেজন্য প্রাউড ফিল করি যে হ্যাঁ আমরা ওই লেভেলটাতে যেতে পেরেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আপনাদের এত কষ্ট করে আসলেন করতে আসলেন, আমি মোহাম্মদ থেকে আসছেন, আপনার কোনো টাকা উসুল হয়েছে? হ্যাঁ, পেশা উসুল যেটা হিন্দিতে যদি আমরা বলি, অবশ্যই। কারণ আমরা যেটা ওই আপনি যেটা বলছিলেন, আমরা যেটা আগে বিদেশি মুভি থেকে যেই তৃষ্ণাটা মেটাতাম, যেই স্বাদটা পেতাম, সেটা এখন আমরা বাংলা মুভিতে পাচ্ছি, আমাদের ঘরের সিনেমা, আমাদের ঘরের মানুষজন। সো আমি বলবো যে অবশ্যই পেশা উসুল একটা পারফরমেন্স, একটা মুভি, অ্যান্ড উই আর ভেরি প্রাউড অফ আওয়ার নাম্বার ওয়ান সাকিব খান, যে এখনো আমাদের ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছেন এবং আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে এখন পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আপনাদের বলা হয় যে আসলে তুফান 2 সিনেমা আসতে বা তুফান 2 সিনেমা অনেকে অবশ্য বলছেন, আপনি কি সেটার পক্ষে যুক্তি? এক্স্যাক্টলি, অবভিয়াসলি, বিকজ লাস্টে যখন ক্লাইম্যাক্সটা ছিল, আমি এখানে কোনো মানে স্পয়লার দিতে চাই না ফর দ্য অডিয়েন্স, বাট স্পয়লার মানে ক্লাইম্যাক্স যেটা ছিল ওখানে কিন্তু আমাদের কাছে এন্ডিংটা প্রপারলি হয়নি। সো আমরা কিন্তু অনেক কনফিউজ যে কেন লাস্টের সিনটা এটা হলো। সো ওইটাকে ক্লিয়ার করার জন্য কিন্তু তুফান 2 দেখতেই হবে। সো এটা একটা মাস্ট যে তুফান 2 আমাদেরকে দেখতে হবে, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের সাকসেস, যে আমরা ওই সাসপেন্সটাকে রাখতে পেরেছি যে আমি কেন একটা মুভির পর আরেকটা মুভির পার্ট 2 দেখবো। সো আমি বলবো এটাও আমাদের সাকসেস যে আমরা এই লেভেলে আমাদের বাংলা মুভিকে নিয়ে যেতে পেরেছি। একটা বিষয় হচ্ছে যে এখন যে দুজন নায়িকা রয়েছে, ভারতীয় একজন, মিমি আর বাংলাদেশের নায়িকা, আপনি তুফান 2 যদি আসে সেখানে
নায়িকা হিসেবে কাদেরকে দেখতেছেন, তাদেরকে দেখতেছেন না নতুন কাউকে? এটা অ্যাকচুয়ালি তখন টাইমের সাথে সিচুয়েশন বেস সবকিছুর উপর ডিপেন্ড করবে। এখন যদি দেখা যায় যে ওই টাইমে যে ক্যারেক্টার, যে কাহিনীটা হবে, যে স্টোরিটা হবে, যে ডিরেক্টর থাকবে, হয়তো ডিরেক্টরও চেঞ্জ হতে পারে, হয়তো আমাদের সাকিব খান সেম থাকতে পারে, বাট আমাদের স্টোরি চেঞ্জ হতে পারে। স্টোরির সাথে মিল রেখে, ক্যারেক্টারের সাথে মিল রেখে অ্যাকচুয়ালি যাকে মানাবে সেই হবে। এখন আমি পার্টিকুলার কাউকে বলে দিলে সে যদি স্টোরির সাথে ম্যাচ না করে তাহলে তো হবে না। এখানে দেখুন যে ভারতীয় যে নায়িকা মেয়েকে আনা হয়েছে, আপনি বাংলাদেশের কোনো নায়িকাকে তো নেওয়া যেতে পারে। যেমন যদি বলি যে ববি, সে কিন্তু অ্যাকশন ধর্মী সিনেমা করে থাকে। তাহলে এখানে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে মিমি এখানে অ্যাকশন ধর্মী বা ভিলেন ক্যারেক্টারের রোল প্লে করছেন, সেই হিসেবে কি বাংলাদেশ থেকে কি একজন নেওয়া যেতে পারতো, তাকে নাম অবশ্যই বাংলাদেশ থেকে নেওয়া যেত। আমাদের বাংলাদেশে অনেক অনেক ক্যাপেবল হিরোইন আছে, বাট এটা কিন্তু একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক সেটাও স্থাপিত হচ্ছে। তা আমি বলবো ক্ষতি কি, বাংলাদেশ থেকেও গিয়ে ইন্ডিয়ার মুভি করছে এবং ইন্ডিয়া থেকেও এসে বাংলাদেশে মুভি করছে, এটা আমাদের সম্পর্কটাও খুব ভালো থাকছে। সো এতে যদি আমাদের আউটকামের মুভিটাও যদি আউটকাম ভালো আসে, সো ওয়াই নট, কেন নিব না আমরা। আপনারা কি ঈদের সিনেমা আসলে বরাবর দেখে থাকেন? আমি বেসিক্যালি প্রতি মান্থে আমার মুভি দেখা হয়, বাট সাকিব খানের মুভি সবগুলো দেখি না, কিন্তু যেটার একটু ক্রেজ বেশি থাকে, যেটা একটু ট্রেলার দেখে মনে হয় যে দেখা উচিত, তখন আমি দেখছি। এবং এটা বেসিক্যালি যখন আমি ট্রেলারটা দেখি আমার কাছে অনেকটা হচ্ছে রণবীর কাপুর, আমি নিজেও বলবো লুকটা অনেকটা রণবীর কাপুরের অ্যানিমাল মুভির সাথে মিল ছিল, কেজিএফ এর লুকটার সাথে মিল ছিল। বাট এটাতে তো খারাপ কিছু নাই, বিকজ ইন্ডিয়ানরাও দেখা যায় যে অনেক হলিউডের একটা লুক ক্রিয়েট করে। সো আমি এটাতে খারাপ কিছু দেখি না, এটা বরঞ্চ ভালো যে আমরা ওই লেভেলে নিজেদেরকে নিয়ে যেতে পারছি। আসলে ওনারা যারা ইন্ডিয়ান মুভি দেখেন ওনারা হয়তো ওনাদের পার্সপেক্টিভ থেকে বলেছেন, ওনাদের জাজমেন্টে। আমি আসলে এরকম ইন্ডিয়ান মুভি কিছু দেখি নাই, তো যার জন্য আমার সিমিলারিটি খোঁজার কোনো সুযোগ নেই। আমার কাছে ঈদ উপলক্ষে বাংলাদেশি মুভি যখন রিলিজ হয় তখন আমি মাঝে মাঝে একটু দেখি। তো গত ঈদও আমি শাকিব খানের রাজকুমারটা দেখেছি, ভালো লেগেছিল। দ্যাটস ওয়াই এবার ঈদে তুফানটা দেখা আমার কাছে ভালোই লেগেছে। আপু একটু কথা বলা যাবে? আপু কি সিনেমা দেখতে আসছেন? তুফান। তুফান, তুফান কেন? আরো কত সিনেমা চলতেছে? 5টি সিনেমা। সবার সাথে একসাথে আসছি, সবার সাথে একসাথে আসছি। সবার সাথে একসাথে। আপা তুফান সিনেমা দেখতে আসছেন? জি। হ্যাঁ। আচ্ছা আসো।